ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাইফুল স্পেশাল কোচিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম আ ভার্বের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আসলে ভার্বটা কয়টা ফর্ম আছে এবং ভার্বের পরিচিতি নিয়ে এবং টেন্সের আলোচনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ভার্বের ফর্ম হচ্ছে ৬টা। একটা হচ্ছে ভার্ব 1 যেমন ব্রেক, ভার্ব 2 হচ্ছে ব্রোক, আর ভার্ব 3 হচ্ছে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ব্রোকেন। ভার্ব 4 অর্থাৎ ভার্ব 4 মানে হচ্ছে ভার্ব 1 এর সাথে আইন যুক্ত হওয়া ব্রেকিং। আর ভার্ব 1 এর সাথে এস বাই এ যুক্ত হবে, এটা হচ্ছে ভার্ব 5 অর্থাৎ ব্রেকস। আর 2 প্লাস ভার্ব যেটাকে ভার্ব ইনফিনিটিভ বলা হয় অর্থাৎ টু ব্রেক। আমরা জানি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং উইক ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ পিপি মানে ফার্স্ট পার্টিসিপল ফর্মের শেষে ডি টি ইডি যুক্ত থাকে না, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব হচ্ছে 130টি। যেমন ডু, ডিড, ডান, এখানে শেষে কোনো ডি টি ইডি এগুলো যুক্ত নেই, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ডি এবং টি ইডি যুক্ত নেই। ডু, ডি, ডান তিন ধরনের মানে ব্যতিক্রম থাকবে, সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। আর যেগুলো ব্যতিক্রম না মানে অর্থাৎ শেষের মধ্যে ডি টি ইডি থাকবে অর্থাৎ উইক ভার্ব হচ্ছে এখানে ভার্ব এর সাথে ডি টি ইডি এগুলো যুক্ত থাকবে, সেগুলো হচ্ছে স্ট্রং উইক ভার্ব। উইক ভার্ব স্ট্রং উইক ভার্ব হচ্ছে 130টা, আর বাকিগুলো সব হচ্ছে উইক ভার্ব। আমরা এখন কিছু ভার্ব দেখব। ভার্বের সেম ফর্ম, কিছু ভার্ব আছে যেগুলোর ভার্বের রূপ পরিবর্তন হয় না, সবসময় সেম থাকবে, সেগুলো হচ্ছে সেম ভার্বের সেম ফর্ম। যে ভার্বগুলো তিনটি ফর্মই একই রকম হবে, যেমন সাম এক্সাম্পল, তার কিছু এক্সাম্পল হচ্ছে কাট, রিড, ফোর্ড, হিট, ক্যাস্ট, স্পিড এবং স্পিড। এগুলো সবসময় সেম থাকবে, এগুলোর কোনো রূপ পরিবর্তন হবে না। আর কিছু আছে যেগুলোর রূপ সবসময় পরিবর্তন হয়। তার আমরা তুফেল বই থেকে যদি দেখি তার কিছু উদাহরণ, যেমন এখানে দেখা যাচ্ছে বিটেন, বিগিন, বিগান, বাইন্ড, বাউন্ড, বাইট, বিটেন, ব্লোন, ব্রেক, ব্রোকেন। এই ওয়ার্ডগুলো একটু দেখে নিলে তাহলে আশা করি রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এবং যে কোনো একটি পেসিভের ক্ষেত্রে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের জন্য অনেক কাজে দিবে। তো ভার্ব 1 কখন হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যখন আর্গুন পিডু থাকলে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ আর্গুন ফিডু মানে হচ্ছে এ মানে হচ্ছে অলওয়েজ, আর মানে হচ্ছে রেগুলারলি, জি মানে হচ্ছে জেনারেলি, ইউ মানে হচ্ছে অ্যাজুয়ালি, ও মানে হচ্ছে অকেশনালি, এন মানে হচ্ছে নর্মালি, অ্যাপ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, আর ই মানে হচ্ছে এভরিডে, ডি মানে হচ্ছে ডেলি, আর ও মানে হচ্ছে অফেন। এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব বি ওয়ান হবে। তো বি ওয়ান, আমরা যদি ভার্বের ফর্মগুলো যদি না জানি, এখানের এই ফর্মগুলো যদি আমরা না জানি, তাহলে তো আমরা ভার্বের বি ওয়ান, বি টু, বি থ্রি সেগুলো চিনব না। সেজন্য আমাদের এই ওয়ার্ডগুলো ভালো করে জানতে হবে। ভার্বের বি স্ট্রং উইক ভার্ব এবং উইক ভার্বগুলো আমাদেরকে ভালো করে জানলে তাহলে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে, অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে আমাদের সহজেই আমরা চেঞ্জ করতে পারবো। সেজন্য আমাদের এই ভার্বগুলোকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দ্য ভিজিটেড দ্য প্লেস অফেন, এখানে অফেন থাকার কারণেই এটা ভার্বটা ভিজিটেড না হয়ে ভিজিট হয়ে যাবে, মানে ভার্ব 1 হয়ে যাবে। তারপর শি অ্যাটেন্ডস হিজ ক্লাস রেগুলারলি, এখানে রেগুলারলি থাকার কারণে এখানে অ্যাটেন্ডস হয়ে যাবে। এখানে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো যেসব ভার্বের শেষে ও ডবল এস সি এস 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 থাকবে সেগুলোর ক্ষেত্রে ইএস যুক্ত হবে। আর যদি ও ডবল এস সি এস 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 যদি না থাকে, ও ডবল এস সি এস 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 যদি না থাকে তখন এস যুক্ত হবে, যেমন গো। তাহলে গোর ক্ষেত্রে ইএস যুক্ত হবে যেহেতু শেষে ও আছে। কিন্তু প্লে, তো প্লের শেষে কিন্তু এস যুক্ত হবে যেহেতু ওয়াই আছে। এখানে ও ডবল এস
সিএস এসএস যদি না থাকলে তখন ইএস যুক্ত হবে, আর এগুলো যদি না থাকলে তখন শুধু এস যুক্ত হবে। অভ্যাসগত সত্য, নিয়মিত কাজ এবং চিরন্তন সত্য হলে 12 হবে। তাহলে অভ্যাসগত সত্য, নিয়মিত সত্য, চিরন্তন সত্য হলে 12 হবে। এক্সাম্পল, দ্য আর্থ বি রাউন্ড, এখানে বি এর জায়গায় মানে বি 12 বোঝানো হচ্ছে, অর্থাৎ এম ইস আর ওয়াজ এর এখানে হবে ইস, যেহেতু চিরন্তন সত্য সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর দ্য আর্থ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে ইস হয়েছে। তারপর ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, এখানেও বি বার মানে হচ্ছে এম ইস আর ওয়াজ আরকে বোঝানো হয়েছে, এখানে ইস হবে। আর বি টু কখন হবে, অর্থাৎ 12 কখন হবে। যখন ফল্লিব, এই ওয়ার্ডটা আমাদেরকে একটু মনে রাখলে তাহলে আশা করি আমাদের অসংখ্য বিষয় মনে রাখা সম্ভব হবে। পল্লিব বিষয়টা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের অসংখ্য বিষয় মনে থাকবে। পল্লিব, পি মানে হচ্ছে প্রিভিয়াসলি, এ মানে হচ্ছে আফটার, এ মানে হচ্ছে এগো, এল মানে হচ্ছে লাস্ট নাইট, এল মানে হচ্ছে লাস্ট, ওয়াই মানে হচ্ছে ইয়েস্টারডে, বি মানে হচ্ছে বিফোর, ও মানে হচ্ছে ওয়ান, ও মানে হচ্ছে ওয়ান ডে, ইউ মানে হচ্ছে আপন এ টাইম। এই ওয়ার্ডগুলো যদি থাকলে তখন আমরা বি টু দেব, অর্থাৎ ফার্স্ট ফর্ম করব। যেমন দ্য বয় গো হোম ইয়েস্টারডে, ছেলেটি গতকাল বাড়িতে গেছে, এখানে গো এটা ইয়েস্টারডে থাকার কারণে পয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ 12 হয়ে যাবে। এরপর আমরা চিটাগাং বোর্ডের 2017 সালের একটা উদাহরণ দেখব। এখানে বলা আছে, ইমিনেন্ট আর্টিস্ট শাহিন সামেদ জয়েন বাংলাদেশ, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং লিবারেশন ওয়ার। এখানে বোঝানো হচ্ছে আসলে বিশিষ্ট শিল্পী শাহিন সামাদ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশে মুক্তি সংগ্রামী শিল্পী গানের প্রতিষ্ঠা যোগ দিয়েছিলেন। এখানে হবে জয়েন্ট, যেহেতু এটা আগে দিয়েছিল সেজন্য এখানে জয়েন্ট হবে, অর্থাৎ এখানে জয়েনের জায়গা জয়েন্ট হয়ে যাবে। বিতিরি কখন হবে, বিতিরি ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ পিপি। তাহলে যখন জয় লার্স সহ এই মাত্র কাজ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমরা জানি যেটা হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব বি3। তো যে মানে হচ্ছে জাস্ট, যে মানে হচ্ছে জাস্ট নাও, এ মানে হচ্ছে অলরেডি, আর ওয়াই মানে হচ্ছে ইয়ে, এল মানে হচ্ছে লেটলি, আর আর মানে হচ্ছে রিসেন্টলি। এইগুলো যদি থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেব। যেমন আই রিসিভ ইউর SMS জাস্ট নাও, এখানে জাস্ট নাও থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ সেজন্য হচ্ছে আই হ্যাভ রিসিভড, আই হ্যাভ রিসিভড হয়ে যাবে। এরপর এ মান্থ লং ট্রিপ ফেয়ার বিগিন ইন কুড়িগ্রাম স্টেডিয়াম রিসেন্টলি, এখানে রিসেন্টলি থাকার কারণে এখানে বিগিন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আসলে কুড়িগ্রাম স্টেডিয়াম সম্প্রতি 1 মাস ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। তো এখানে বিগিনটা হয়ে যাবে হ্যাজ বিগান, যেহেতু এখানে রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকার কারণে এটা হয়ে যাবে হ্যাজ বিগান। আই উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অন 26 মার্চ, এটা ফিউচার টেন্স, যেহেতু এখানে আই উইল আমি 26 মার্চ প্রোগ্রামে অংশ নেব, এটা ফিউচার টেন্স হবে যেহেতু এখানে ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে। এরপর আমরা জানবো মডাল অ্যান্ড সেমি মডাল আর রিকোয়ারিং। মডাল এবং সেমি মডালের পর সবসময় ভার্ব ওয়ান হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে, সবসময় ভার্ব ওয়ান হবে। তাহলে মডালস ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, উড টু। সেমি মডাল হচ্ছে বি টু মানে হচ্ছে এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো হচ্ছে সেমি মডাল। এরপর হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এবং আদার্স কিছু
সেমি মডেল আছে, সেগুলো হচ্ছে নিড, ডিয়ার, গোয়িং টু, ইউজ টু, হ্যাড বেটার টু, উড রেদার, এগুলোর পর সবসময় এক্সেট্রা, এগুলোর পর সবসময় ভার্ব ওয়ান হবে। উদাহরণটা এসেছে ঢাকা, দিনাজপুর, যশোর, সিলেট বোর্ড 2018। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য দ্য গভর্নমেন্ট ড্যাশ স্পেন্ট মোর মানি, সরকারের উচিত অধিক পরিমাণে টাকা ব্যয় করা। এখানে আসলে স্পেন্ট এর হবে শুড স্পেন্ড, ড্যাশের জায়গায় কি হবে, তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি, সরকারের উচিত শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য প্রচুর পরিমাণে টাকা ব্যয় করা। এরপর উই ড্যাশ টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউট ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লসেস, পলিটিক্যাল কোনো রাজনৈতিক কোনো কারণে যাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায়। উই শুড টেক, এখানে ড্যাশের জায়গায় হবে উচিত, উচিত বোঝাচ্ছে, সেজন্য উই শুড টেক, আমাদের উচিত, কেয়ার দ্যাট, আমাদের উচিত যাতে যত্ন নেওয়া সেই ব্যাপারে, দ্যাট নো ইনস্টিটিউট ক্লোজ, যাতে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যাওয়া, এই ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস, কোনো রাজনৈতিক কারণে। অল দ্য কনসার্ট উই কনসিয়াস অ্যাবাউট ইট, সংশ্লিষ্ট সকলকে এই সম্পর্কে সচেতন হওয়া উচিত। তাহলে এখানে উচিত যেহেতু বোঝাচ্ছে, সেজন্য ড্যাশে সবসময় শুড হবে, শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। এরপর সিলেট বোর্ড 2017, জেরি কোল্ড হার্টলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, জেরি খুব কমই তার বাবা মায়ের স্মৃতি স্মরণ করতে পারে, জেরি খুব কমই, এখানে হবে রিকর্ড, স্মরণ করতে পারে। এরপর রাজশাহী, কুমিল্লা, চিটাগং, বরিশাল বোর্ড 2018, দ্য চিফ গেস্ট ইন হিজ স্পেস পুট ইম্পর্টেন্ট অন প্ল্যান্টিং ট্রিজ, প্রধান অতিথির বক্তব্য গাছ রোপণের গুরুত্ব দিয়েছিল, দ্যাট যাতে উই ড্যাশ সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম আদার ইফেক্ট অফ এলিমেন্ট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার, যাতে আমরা আমাদের পরিবেশে এলিমেন্ট পরিবর্তন ও বিপর্যয় অন্যান্য প্রভাব থেকে বাঁচতে পারি। এখানে দেশ আমরা বাঁচতে পারি যেহেতু, সেজন্য হবে উই কোল সেভ, এখানে দেশে হবে সবসময় উই কোল সেভ, আমরা বাঁচতে পারি মত আনসার। এরপর সিলেট বোর্ড, হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি শুড ওয়াক আপ, এখানে শুটের পর সবসময় ভার্ব ওয়ান বসে, এখানে হচ্ছে তিনি কোনো শব্দ করেনি যাতে সে জেগে থাকে, তাহলে এখানে শুটের পরে সবসময় ভার্ব ওয়ান হবে। এরপর যেহেতু আমরা বলেছিলাম মডাল ভার্বের পর সবসময় ভার্ব ওয়ান বসে, এরপর চিটাং বোর্ড 2017, দ্য কালচারাল ট্রফি ইউজ টু ড্যাশ ট্রাভেল টু refuse camps and different RS in মুক্তা আচল, শরণার্থীদের শিবিরগুলো ভ্রমণ করতে ব্যবহৃত সংস্কৃতি গোষ্ঠী এবং বিভিন্নটি মুক্তা আচলের মতো। এখানে ইউজ টুর পর সবসময় ভার্ব ওয়ান বসে, সেজন্য হবে ট্রাভেল, ইউজ টুর পর সবসময় ভার্ব ওয়ান বসার কারণে সেজন্য হবে ট্রাভেল। ওকে ডান, আশা করি বিষয়টা বুঝতে পারছো। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।